হ্যালো এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকের এই স্পেশাল ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চলেছি। যেমন আমাদের এস স্যার কি আজকে লাইভে আসবে কিনা, বা 360 ওয়েবিনার কি হবে, বা কোন টাইমে হতে পারে, বা কি কোনো সমস্যা আছে কিনা, সেগুলো নিয়ে ডিটেলস আলোচনা করতে চলেছি। তো চলে যাচ্ছি মূল ভিডিওতে, শুনতে থাকুন। আজকে আমরা খুবই দুইটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে অনপেসিভের ফাউন্ডেশন নিয়ে, এবং অনেকগুলো তথ্য ভাইরাল হয়েছে, কেউ পোস্টার শেয়ার হয়েছে, এগুলো আবার সেলিব্রেট করেছে। তো যাই হোক না কেন, রেড স্যারের কাছ থেকে আমরা বিষয়টা একদম ক্লিয়ারভাবে জানতে পারি যে এটা সত্য নাকি মিথ্যে। এরপরেও আবার গুশমিন্দর ধিলেন স্যারের একটি ভিডিও পাই, যেখানে তিনি এই বিষয়টা নিয়ে আলোচনা করেছেন। তো অবশ্যই আপনারা সম্পূর্ণ বিষয়টা বাংলায় তুলে ধরবো, কি বলছে না বলছে সেগুলো আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। দ্বিতীয় বিষয়টা হয়েছে আমাদের 360 ওয়েবিনার, এবং আজকে যেহেতু বুধবার, সেহেতু 360 ওয়েবিনার হবে কি না হবে, বা কীভাবে অ্যাটেন্ড হবেন কি না হবেন, সেগুলো বিষয় নিয়ে আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি। তো অবশ্যই ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে। তা একদম ফার্স্ট থেকে এই বিষয়টা তুলে ধরি, কি হয়েছিল আসলে। যারা জানেন না তাদেরকে অ্যাকচুয়ালি বলে দিই। 18ই জুন কোনো একজন ফাউন্ডিং মেম্বার একটা পোস্টার বানিয়ে সোশ্যাল মিডিয়াতে হয়তোবা শেয়ার করেছে। 18 তারিখ 2018 সালে অনপেসিভ নাকি প্রতিষ্ঠিত হয়েছিল 18ই জুন। আর স্বাভাবিক কথা, আমরা যখন সেরকম কোনো তথ্য পাবো আগে ফরওয়ার্ড করে দেবো, এটাই হয়ে আসছে অনপেসিভে। গতকালকের বিষয়টাও এরকম হয়েছে, যেমন আমাদেরও হয়েছিল। 18 তারিখে প্রতিষ্ঠান ডে ছিল নাকি একদম ফেক, তো আমরা কিন্তু সেরকম বিষয়টি শেয়ার দেইনি। কিছু কিছু লোক আছে তথ্য পাওয়ার সঙ্গেই আগে ফরওয়ার্ড করে দেয়, আগে ভালো মন্দ যাচাই করে না। তো যাই হোক, গতকাল রাতে আমরা রেড স্যারের কাছ থেকে জানতে পারি এটা একটা ফেক নিউজ ছিল। কারণ এস স্যারের পক্ষ থেকে কখনোই কোনো স্পেসিফিক ডেট বলা হয়নি যে এস স্যার এত তারিখে স্টার্ট করেছে বা কত তারিখে অনপেসিভ প্রতিষ্ঠিত হয়েছে। কারণ আপনারা সকলেই জানেন যে অনপেসিভ শুরু হয়েছিল দুইটা ভিডিও দিয়ে, ঠিক আছে, যে দুইটা ভিডিও এস স্যার আপলোড করেছিলেন ইউটিউব চ্যানেলে। তো সেই ভিডিও দেখেই ইউটিউব চ্যানেলে আমাদের কেউ জুলাই মাসে আসে, কেউ আগস্ট মাসে আসে, কেউ আবার সেপ্টেম্বর মাসেও আসে, ঠিক আছে। তো কোনো স্পেসিফিক কোনো ডেট কিন্তু এস স্যার এখনো পর্যন্ত শেয়ার করেনি কবে অনপেসিভ অনুষ্ঠিত হয়েছে। তো দেখুন, আগে আমাদের কিছুই ছিল না, আগে আমাদের ওয়েবসাইটও ছিল না। যারা আসছিল অনপেসিভের ফাউন্ডিং মেম্বার পজিশনটা গ্রহণ করেছিল, তাই ডেটাগুলোকে এক্সেল শিটেই রাখা হয়েছিল, ঠিক আছে। তারপরে আমরা আস্তে আস্তে দেখতে পাই ওয়েবসাইট আসে, ও ফাউন্ডার ডট নেট আসে, ও ফাউন্ডার গো ফাউন্ডার ছিল, গো ফাউন্ডার ডট নেট ছিল। সেখানে কিন্তু আমরা ফাউন্ডিং মেম্বাররা রেজিস্ট্রেশন করেছি। তারপরে আমরা ও ফাউন্ডারকে দেখতে পাই, বিভিন্ন জায়গায় অফিসকে আমরা দেখতে পাই। রেড স্যার বললেন যে সেই 2018 সাল থেকে আজ পর্যন্ত 6 বছরের অনেক পরিবর্তন হয়েছে, অনেক কিছুই আমরা দেখতে পেয়েছি এই অনপেসিভে। তাই যারা এখনো বুঝতে পারছেন না, একটু ডিপলি ভেবে দেখুন। ইমপ্রুভমেন্ট হয়েছেন, অনেকে মোটিভেট হয়েছেন। তো দু একটা ইনফরমেশনই গতকাল রেড স্যার তার লাইভে আমাদের সামনে শেয়ার করেছেন। তারপরে আছে ধিলান স্যার। ধিলান স্যার কিছুক্ষণ আগে একটা ভিডিও আপলোড করেছেন, সেই বিষয়টা নিয়ে আমাদের সাথে আলোচনা করেছেন, এবং তিনি যেটা স্পষ্টভাবে বলে দিয়েছেন 10 জুন, 10ই জুনে ভ্যানকুভার থেকে তার এলাকা থেকে 2জন ফাউন্ডার মেম্বার যুক্ত হয়েছে। এখান থেকে যে একটা বিষয় ক্লিয়ার হয়ে গেল যে অনপেসিভ 18ই জুনে প্রতিষ্ঠিত হয়নি। তিনি যেটা বললেন 10ই জুন ভ্যানকুভার থেকে 2জন ফাউন্ডার যুক্ত হয়েছে। আর ধিলেন স্যারও এখানে প্রথম দিক থেকে এসেছেন এবং শুরু থেকেই আছেন। তিনি যে বুদ্ধিটা আমাদের দিলেন, সর্বদাই আমাদের মিসলিডিং ইনফরমেশন থেকে দূরে থাকতে হবে, এরকম ভুল তথ্য থেকে আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। যারা এই সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আছে বেশিরভাগ জনই কিছুই জানে না। দিলেন স্যার যেটা আইডিয়া দিলেন যে যারা যে তথ্যই পায় না কেন সেটাকেই ফরওয়ার্ড করে দেয়। তো কারোর কাছে কোনো সঠিক তথ্য নেই, শুধু ব্যাক অফিসে এবং এস স্যারের কাছেই ব্যাক অফিসে সহ সঠিক তথ্য আছে। তিনি যেটা বললেন যে এস স্যার যেটা বললেন সর্বদাই সেটাকে আমরা এক্স্যাক্টলি ফলো করার চেষ্টা করব। কারণ এস স্যার গত 4 তারিখে লাস্ট আপডেট দিয়েছিলেন, গত 4ই জুনে লাস্ট আপডেট দিয়েছিলেন। এখনও পর্যন্ত 15 দিন হয়ে গেলেও কোনো এক্সট্রা তথ্য কিন্তু আমরা পাইনি। এছাড়া লাস্ট আপডেট পেলাম আমরা মার্চেন্টের কাছে টাকা পাবো, আমাদের কাছে কিছু সময় পাবে, তারপরে আপনাদের কাছে সেই টাকাগুলো ডিস্ট্রিবিউট করা হবে। এরপরে কিন্তু আর কোনো আপডেট দেওয়া হয়নি। তবে এটাই আমাদের সর্বদাই বুঝতে হবে যে আমরা কিন্তু এখানে কোনো ব্যাংকের টাকা পাঠানোর মধ্যে অনেক বড় পার্থক্য রয়েছে। দিলেন স্যার যেটা সকালের ভিডিওতে বললেন যে মার্চেন্টের কাছে টাকা পেলেও বা একদিনের মধ্যেই সেই টাকাটা আপনার মধ্যে ডিস্ট্রিবিউট করে দেবে, এতটা ইজি বিষয়টা নয়।
যারা ব্যাকহ্যান্ডে কাজ করছে তারা জানে যে কতটা এখানে পরিশ্রম করতে হয়। যারা ব্যাকহ্যান্ডে প্রতিনিয়ত অনপিচিপের সাথে যুক্ত রয়েছে তারা বুঝতে পারছে যে এগুলো কাজ কিন্তু সহজ নয়। সামান্য ধীলেন স্যার একটা উদাহরণ দিলেন যে আপনার বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হয় তখন আপনিই একমাত্র বুঝতে পারবেন কতটা পরিশ্রম করতে হয় ব্যাকহ্যান্ডে। যারা এখানে গেস্ট হিসেবে আসে তারা খেতে আসে, তারা খেয়ে এনজয় করে চলে যায়। কিন্তু যারা ম্যানেজমেন্ট করে বা কয়েক ঘন্টার এনজয়মেন্টের ব্যাকহ্যান্ডে যে কতটা কাজ আপনাকে করতে হয় সেটা একমাত্র আপনিই ভালো জানেন। তো একই রকমভাবে স্যার বুঝতে পারছেন যে ব্যাকহ্যান্ডে তাদের কতটা কাজ করতে হচ্ছে। তো এই টাকাটা আপনার কাছে পৌঁছানোর জন্য। তো অবশ্যই কোনো কিছু ইজি নয়, কোনো কিছু সহজ না। তো আমাদের কাছে সঠিক তথ্য নেই বলে মন গড়া কোনো কথা বলা ঠিক না। মনে রাখুন যে ৪ জুনই লাস্ট আপডেট ছিল এর পক্ষ থেকে। আর কোনো ভালো আপডেট আসেনি। আজকে আমরা আশা করছি কোনো তথ্য পেলেও পেতে পারি। কারণ ব্যাক অফিসের ডিটেলস পোস্ট করে দেওয়া হয়েছে 360 ওয়েবিনার নিয়ে। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে 360 ওয়েবিনারে। ব্যাক অফিস চেক করুন ofounder.net, সেখানে আপডেট সেকশনে যান, সেখানে লিঙ্ক পোস্ট করে দেওয়া হয়েছে। ক্লিক হিয়ার লেখা আছে, সেখানে ক্লিক করলে আপনারা জয়েন করতে পারবেন। টাইমটা ক্লিয়ার করে দিচ্ছি, রাত ১০টায় বাংলাদেশ টাইম। এখন প্রশ্ন আসতে পারে স্যার কি আসবেন? তো দেখুন স্যার আসলেও আসতে পারে, না আসলেও না আসতে পারে। প্রত্যেকবারের মতোই ইনভাইটেশন পাঠিয়ে দেওয়া হয়েছে। তো যদি সময় থাকে তাহলে স্যার নাও আসতে পারে। আবার যদি আপডেট দেওয়ার থাকে তাহলে অবশ্যই স্যার আসবেন। লেট স্যার, মাটি স্যার আছেন, তারাও কিন্তু চাইলে আপডেট দিতে পারবে। ঠিক আছে? তো আপনারা অ্যাটেন্ড করার চেষ্টা করবেন, জয়েন্ট থাকবেন। যেগুলো আপডেট আসবে সেগুলো আপনারা ব্যাক অফিসেই পেয়ে যাবেন। যদি কোনো ইম্পর্টেন্ট আপডেট থাকে আগামীকাল সকালে অবশ্যই আপনাদের সাথে পুরো ক্লিয়ার বিষয়টা তুলে ধরবো। তো অবশ্যই ধীলেন স্যারের উপদেশ মনে থাকবো, মিসলিডিং ইনফরমেশন থেকে আমরা দূরে থাকবো। গত ৪ তারিখের লাস্ট আপডেটের পরে আর কোনো আপডেট আসেনি। তো আপনারা সর্বদা ভালো এবং সুস্থ থাকুন। অনবেসিভের আপডেট সেকশন ফলো করুন এবং আমাদের যারা বাংলা ইউটিউবার চ্যানেল রয়েছে তাদের ইউটিউব চ্যানেলটি ফলো করতে পারেন। সেক্ষেত্রে আপনারা বাংলায় সব কিছু ডিটেল জানতে পারবেন। তো আর এক্সট্রা কথা বলতে চাচ্ছি না, তো সরাসরি এখান থেকে শেষ করে দিতে চাচ্ছি। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।